একটি মোটর গাড়িতে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, যেমন প্রধান সিস্টেমের মধ্যে ইগনিশন সিস্টেম, ওয়াটার কুলিং সিস্টেম, ইঞ্জিন অয়েল লুব্রিকেটিং সিস্টেম, ফুয়েল সিস্টেম, মেরুর সিস্টেম, চ্যাসিস সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহৃত হয়। আমি সংক্ষিপ্ত ইগনিশন সিস্টেম সম্পর্কে কিছু তথ্য দেব এবং জানাবো। ইগনিশন সিস্টেমের উদ্দেশ্য: পেট্রোল ইঞ্জিনের কার্বোরেটরে বাতাস ও ফুয়েল অনুপাতিক হয়ে মিক্সার হয়ে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে। ইঞ্জিন সিলিন্ডারের কম্প্রেশন স্ট্রোকের শেষে যখন এয়ার ফুয়েল মিক্সার অতিরিক্ত চাপে উত্তপ্ত অবস্থায় অটোময়েজ ও ভেপারাইজ অবস্থায় থাকে, তখন স্পার্ক প্লাগ কর্তৃক সিলিন্ডারের মধ্যে হাই ভোল্টেজে স্পার্ক সংঘটিত হয়, ফলে পাওয়ার স্ট্রোক সংঘটিত হয় এবং এ শক্তি কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটকে অবতরণমূলক যান্ত্রিক শক্তি উৎপাদন করে। সুতরাং পেট্রোল ইঞ্জিন কর্তৃক যান্ত্রিক শক্তি উৎপাদনে ইগনিশন সিস্টেমের গুরুত্ব অপরিহার্য। এ কাজ যথাভাবে সম্পূর্ণ নিমিত্তে ইগনিশন সিস্টেম নিচের উদ্দেশ্যসমূহ পূরণ করে থাকে। আপনি পি দেন, বাস দাঁড়ায়। তাহলে আমাদের এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ক্যাপ। ডিস্ট্রিবিউটর ক্যাপটা হচ্ছে ইগনিশন সিস্টেমের একটা অংশ। এটার সাথে কি আছে, যে হাই টেনশন লিড, এর ভিতরে আছে হচ্ছে ডিস্ট্রিবিউটর রোটার আছে, তারপরে ডিস্ট্রিবিউটর শ্যাফট আছে, সিবি পয়েন্ট। তাহলে আমাদের এটা হচ্ছে পুরোটাই ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরটা ইগনিশন সিস্টেমের একটা অংশ। তার মধ্যে থাকবে নিচে আছে কি স্পার্ক প্লাগ, তাই না? তাহলে এটা হচ্ছে কি ইগনিশন সিস্টেম, একটা হচ্ছে সিআই আর একটা হচ্ছে এসআই, স্পার্ক ইগনিশন সিস্টেম। আর সিআই হচ্ছে কম্প্রেশন ইগনিশন সিস্টেম ডিজেল গাড়ির, আর এটা হচ্ছে পেট্রোল গাড়ির এসআই।